একদিন আমাকে শুনতে হয়েছিল আমার হাতের রান্না নাকি কুকুর বিড়ালেরাও খেতে পারবে না। সেই দিনগুলো হয়তো আজকে আর নেই, সেই দিনগুলো পেরিয়ে গেছে, কিন্তু কথাগুলো কিন্তু রয়েই গেছে মনের মধ্যে। কি করব বলতো, সেই বয়সে তো রান্না বান্না কিভাবে করতে হয় সেটা জানতাম না আমি, আর সেটাই আমার অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। শীতকালে না এই জানলাগুলো খোলার মতো সৎসাহস আমি সত্যি দেখাতে পারিনি, কারণ এই দিকটাতে প্রচুর হাওয়া আসে। এই জানলার পেছনটাতে না পুরো গলি আছে, আর ওই গলিটার মধ্যে কোনো রকম রোদ আসে না, শুধু হাওয়া দেয়। তো সেই ভয়ে আমি কখনোই শীতকালে ওই দিকে জানলাটা খুলিনি। ছোটবেলার থেকেই মাকে দেখতাম, মা চারিধারটা কি সুন্দর করে আগলে রাখতো। তোমরা যারা আমাকে একদম প্রথম থেকে দেখো তারা খুব ভালো করে জানো আমার মায়ের কিন্তু শরীরে অনেক রকম সমস্যা আছে, আর সেই সমস্যাগুলো দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। তো সবটাই জানি চোখের সামনে যে মা কতটা কষ্ট পেয়েছে, কিন্তু তারপরও আমি এইটা জিনিস বলতে পারি যে কোনোদিনও সংসারের প্রতি আমার মা কোনোদিন কোনো কিছুর জন্য ফাঁকি দেয়নি। সংসারে যদি 10টা কাজ থেকেছে, সেই 10টা কাজই কিন্তু সেই শরীর নিয়ে করেছে, আর তারই মেয়ে হয়ে কিন্তু কোনোদিন কিচ্ছু সংসারের কাজ আমি শিখতে পারিনি। বিয়ের আগের দিন পর্যন্ত মা খাইয়ে না দিলে আমি ঠিক করে ভাতই খেতে পারতাম না, কিন্তু আজ আমি আমার মায়ের মতো করে সব পারি। এই যে প্যাকেটের মধ্যে দেখছো মাছটা, এই মাছটা হচ্ছে আমার বাবার পুকুরের মাছ, মানে এত ভালো মাছটা। আর যখন ধরে আমার জন্য অনেকটা পরিমাণে দিয়ে পাঠায়। আর যেহেতু আমাদের সরস্বতী পুজোর সময় ওই শীতলা ষষ্ঠীর ব্যাপারটা থাকে, বাসি খাওয়া, তো অনেক মাছ ধরে পুকুর থেকে। তো এবারও সরস্বতী পুজোর দিনকে অনেক মাছ ধরেছিল, সবাইকে দিয়েছে, তারপরে আমার জন্য রেখেছিল। আমি তো গেছিলাম, তখন খেয়েওছি, আর কাঁচা মাছ মা কিছুটা দিয়ে পাঠিয়েছিল আমার জন্য। তো সেটাই আমি এখন ভালো করে বক্সে সেট করে রেখে দেবো, কারণ প্লাস্টিকের মধ্যে ভরাই ছিল মাছটা। আর এই কুমড়োটা এত শক্ত যে আমি কাটতে পারলাম না, দিয়ে প্রীতমকে বললাম আমাকে একটু কেটে দাও, আমি বাকিটা করে নিচ্ছি। আমি না কুমড়োটা দেখে ভেবেছিলাম ভীষণ পেকে গেছে কুমড়োটা, কিন্তু যখন কাটতে যাচ্ছি তখন দেখছি মারাত্মক শক্ত, আর কুমড়োটা মোটেও পাকেনি, উপর থেকে শুধু জাস্ট হলুদ হয়ে গেছিলো কুমড়োটা। তো আজকে সকালে একদম সিম্পল খাবার বানাবো, মাছটা ভাজবো, কুমড়ো সেদ্ধ করব, মানে কুমড়োটাকে ভেজে মাখা বানাবো, একটু আলু সেদ্ধ বানাবো, একটু ডাল সেদ্ধ বানাবো, এইগুলোই আজকে মেনুতে করব ভেবেই রেখেছিলাম। আমার না একটা কথা খুব মনে পড়ে গেল। বিয়ের আগে আমি এই জিনিসটা দেখেছি, মা দেখতাম নিরামিষ আমিষের একটা যুদ্ধ লাগাতো, মানে নিরামিষ খাবার এটা, আমিষ খাবার এটা, এটার সাথে এটা ঠেকাবি না, এটা ওটা করবি না। বিয়ের পর নতুন করে একটা জিনিস শিখেছিলাম, কোনো মেয়ে সেটা শিখেছি কিনা বলতে পারবো না, বাট আমি শিখেছিলাম সেটা হচ্ছে নুন হলুদের ছোঁয়াছুঁই। প্রতিটা মশলা রান্নায় দেওয়ার পর নাকি হাত ধুয়ে ধুয়ে দিতে হয়, মানে এই যে নুন দিলাম, তারপরে আবার হাত ধুলাম, তারপরে আবার হলুদ দিলাম, তারপরে আবার হাত ধুয়ে লঙ্কা গুঁড়িতে হাত দিলাম, মানে কোনো মশলার সাথে কোনো মশলা ছোঁয়া যাবে না। এই ব্যাপারটা না মারাত্মকভাবে আমার হাস্যকর লেগেছিল সেই সময় দাঁড়িয়ে। তখন এই সব ব্যাপারে আমি খুব বেশি একটা বুঝতাম না, ভীষণ কম বুঝতাম, তাই খুব একটা তর্ক করতেও জানতাম না, আর মুখের চোপাটাও জানতাম না। যে যা বলতো, যে যেইভাবে করতে বলতো সেটাই চুপচাপ করে ফেলতাম, আর সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। মানুষ একটার পর একটা আঘাত করত, আর আমি সেই আঘাতের চোটগুলোতে মলম লাগানোর জন্য একটা করে কাজ শিখতাম। আস্তে আস্তে সব কাজই আমি শিখে ফেললাম, কিন্তু সেই আঘাতের জন্য দেখো নিজেকেই কেমন পাল্টে ফেললাম। তোমাদেরকে বললাম না কুমড়োটা ভেজে আমি ভর্তা বানাবো, মানে সেদ্ধ মাখা করব, এটা খেতে কিন্তু মারাত্মক টেস্টি লাগে। আগে তো আমি নর্মাল জলের সাথে সেদ্ধ করে করতাম, কিন্তু এরপর যখন আমি এবার ভেজে করতে শুরু করলাম খুব ভাল লাগে। বেশি কিছু লাগে না, একটু রসুন দিই, আর তার সাথে কুমড়োটাকে কেটে দিই। আমি যদিও বা একটু পাতলা পাতলা করে কাটি, আজকে সেই সময়টা হয়নি, কারণ আজকে দেখছো কত বাসন আছে আমাদের এদিকে না, ভীষণ জলের সমস্যা হচ্ছে, তাই আজকে কলের জলটা নষ্ট না করে আজকে কুয়ো থেকে জল তুলে পুরো বাসনগুলো মেজেছি। প্রচুর চাপ পড়ে গেছিলো, বিশ্বাস করবে না, এই জল তুলে বাসন মাজার ব্যাপারটা। তাই প্রীতম জল তুলে দিচ্ছিল, বাকি বাসনগুলো প্রায় মেজেই ফেলেছিল প্রীতম, কিছুটা বাসন আমি গিয়ে মাজলাম। ওতে আমাদের দুজন মিলেই কাজগুলো করি বলে অনেকটা কম হয়ে যায়। আসলে আমি কাজ করতে ভয় পাই না, সত্যি এখনো পর্যন্ত কাজ করতে আমি কোনোদিনই ভয় পাই না, বরং আমার বসে থাকতে বড্ড বেশি বিরক্ত লাগে, তাই আমি সবসময় কাজের মধ্যেই নিজেকে রাখার চেষ্টা করি। কিন্তু ওই যে আমার যদি শরীর ভালো না থাকে তখন আমাকে কেউ কিচ্ছু করাতে পারবে না।
এখন হচ্ছে ওই স্নান টান করে দুপুরে ভাত টাত খেয়ে দুপুর দিক থেকেই কাজ করতে লেগে পড়েছিলাম, কারণ অনেক কটাই কাজ ছিল আজকে। ভাবলাম আর শোবো না, রেস্ট নেবো না, রেস্ট নিতে গেলেই আর বিকাল দিক থেকে রান্না বান্না করতে ইচ্ছা করে না। বাজার থেকে 2 আঁটির মতো পালং শাক এনে দিয়েছিল প্রীতম, কিছুই করা হচ্ছিল না, তাই ভাবলাম পালং শাক দিয়ে রাতের বেলার জন্য একটুখানি পরোটা বানিয়ে দিই। অর্কনা খুব বেশি ভালোবাসে এই পালং শাকের পরোটা খেতে, তো পালং শাকটাকে ভালো করে 2-4 বার জল দিয়ে আমি ধুয়েছি। আর এখন এমন একটা সময় না, সন্ধ্যের দিক থেকে না কিছু কাজ করতে ইচ্ছা করে, না মনে হয় উঠি কোথাও কিছু করি। এইসবের পালং শাকটাকে একটু সেদ্ধ করতে দেব। একটু জল নিয়েছি, বেশি জল লাগে না পালং শাক সেদ্ধ করতে। জাস্ট জলের মধ্যে পালং শাকটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন টুন কিছুই দেবো না, শুধু যাতে কালারটা নষ্ট না হয়ে যায় তার জন্য একটু চিনি দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। পালং শাকটা হালকা করে সেদ্ধ হয়ে গেলে ব্যাস ঠান্ডা করে এবার ব্লেন্ড করে নিলেই তোমার পেস্ট একদম রেডি হয়ে যাবে। এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে পনিরটাকে গ্রেট করে পরোটাটার মধ্যে মাখিয়ে করি, মানে স্টাফিং করে করি না, মাখিয়ে করি। ওটার টেস্টটা একদম আলাদা রকম লাগে আর খুব টেস্টি হয় খেতে। কিন্তু আজকে আমি না কোনো রকম পনির গ্রেট করে করব না, মানে এটা মাখাবো না, তার কারণ হচ্ছে মানে সাইড ডিশে না পনিরটাই থাকবে, সেই কারণে আমি আর পনিরের কোনো রকম মানে আটা দিয়ে মাখবো না। একটা টাইম ছিল আমি কিচ্ছু রান্না পারতাম না, সত্যি মাঝে মাঝে ভাবি আর অবাক হই। আর এখন দেখো সব রান্নাই মোটামুটি পারি আর খুব ভালোভাবে পারি, সবাই ভীষণ প্রশংসা করে রান্না। আর একটা টাইম আমাকে এটাও শুনতে হয়েছে যে আমার রান্না নাকি কুকুর বিড়ালেও খেতে পারবে না, জমেরও অরুচি। কিন্তু যখন আমি রান্না ভালো পারতামও তখনও কোনোদিনও প্রশংসা কোনোদিন কারোর মুখ থেকে শুনিনি, কারণ ওই যে প্রশংসা করলে যদি আবার মাথার উপর উঠে নাচি, সেই জিনিসটার জন্য কেউ কোনোদিনও প্রশংসাই করতো না। তোমরা দেখতে পেলে একদম হালকা করে সেদ্ধ করলাম, একদম হালকা করে। এরপর এটাকে জাস্ট মিক্সার গ্রাইন্ডারে দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি, একদম একবারই পুরোপুরি ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আর আমি ভেবেছি শাকটা ঠান্ডা হয়ে গেছে, বাট তখনও দেখছি শাকটা ঠান্ডা হয়নি, ধোঁয়া উঠছে। মানে কি বোকামার মতো কাজ করেছি, মানে এরকম কাজ আমি কোনোদিনও করি না। আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে শাকটা ঠান্ডা হয়নি, আমি জাস্ট মিক্সিটা ঘুরিয়ে দিয়েছি। তো চলো, কিছু করার নেই, যখন ঘুরে গেছে আর তো কোনো লাভ নেই। তো এখানে ভালো করে বেটে নিয়েছি, বেটে নেওয়ার পর আমি এই আটাটার মধ্যে শুধুমাত্র নুন অ্যাড করেছি, এই যে পেস্টটা দিয়ে দিলাম। এর সাথে তোমরা একটু পনির মানে গ্রেট করে দিতে পারো, আমি আজকে পনির দিচ্ছি না। এর মধ্যে আর কিছু মশলা আমি দেবো না, জাস্ট মাখবো এই গ্রেভিটা দিয়ে, যত মানে এই পেস্টটা দিয়ে যতটা মাখা যাবে ভালো। তারপরে যে পালং শাকটা সেদ্ধ করলাম সেই জলটা দিয়ে বাকিটা মেখে নেবো, একদম নরম করে মাখিয়ে আমি আটা। আর আগে আমাকে অনেক মানুষ কথা শুনিয়েছিল যে জিম করতে পারছো, আটা মাখতে পারছো না, আটা মাখতে ডাক্তারে বারণ করেছে, ন্যাকামো মারছো। দেখো যতদিন বারণ করে ততদিন আমি সত্যি কিছু করিনি, এখন বলেছে তাই আমি আবার আটা মাখা শুরু করেছি। অল্প অল্প করে মাখি, অল্প অল্প করে মাখতে দিয়েছি আর নরম করে মাখি, তাতে আমার কষ্টটাও কম হয়। এই যে একদম নরম করে মাখা হয়ে গেছে, এবার আটাটা না আমি সেট হতে দেবো, যখনকার পরোটা বানাবো তখন খুব সুন্দরভাবে পরোটাগুলো হয়। আর এই পরোটাগুলো সাধারণত ঘিয়ে ভাজবে, ঘিয়ে ভাজলে কি টেস্টটা খুব সুন্দর লাগে। আর তাছাড়া যদি ঘিটা না দিতে চাও তাহলে বাটারটা দিতে পারো, খুব ভালো লাগে। সাদা তেলে না ভেজে সবসময় ঘি বা বাটারে এরকম ধরনের পরোটা ভাজার চেষ্টা করবে। আজ অনেক দিন পর দুধ চা খাচ্ছি, আমার ভীষণ পরিমাণে চা খেতে ইচ্ছা করছিল। যেহেতু আমি চা খাই না খুব একটা, আর খেলেও প্রীতম বানায়, আমি খুব একটা নিজের জন্য চা বানিয়ে খাই না, তাই আজকে হঠাৎ করে চায়ের কৌটোটা খুলতে গিয়ে দেখছি চায়ের চামচটা চিনির কাছে চলে গেছে, চিনির চামচটা কোথায় গেছে জানি না। আমি একটা জিনিস লক্ষ্য করছি এই কম মাসে, যে আমাদের চিনিটা এতটাই কম খাওয়া হচ্ছে যে কোন যুগে মনে চিনি নিয়ে আসা হয়েছে, এখন আর চিনি আনতে হয় না আমাদেরকে, মানে প্রচুর কমে গেছে চিনি খাওয়া। একে তো অল্পই খেতাম চিনিটা, তারপরে এখন আরও কমে গেছে। এখানে 2 ধরনের পনির নেওয়া আছে, একটা হচ্ছে প্যাকেট পনির আর একটা হচ্ছে লুজ পনির। যেহেতু প্যাকেট পনিরটা কম ছিল তাই প্রীতমকে আরেক প্যাকেট আনতে বলেছিলাম, কিন্তু বাইরে ওটা পাওয়া যায়নি। আর ব্লিঙ্কিট শুধু করিনি, সেটার কারণ হচ্ছে ওই একটা পনিরের জন্য আলাদা করে ডেলিভারি চার্জ দেওয়ার কোনো মানে হয় না। প্রীতমকে বললাম নিয়ে চলে এসো, তো ওই লুজ পনির নিয়ে এসছে। দুটো পনিরের মধ্যে যদি বলো কোনটা ভালো তাহলে বলবো প্যাকেট পনিরটাই ভালো, আমুলের, আমি ওটাই খাই। আর এখানে পেঁয়াজ, আদা, একটুখানি লঙ্কা, রসুন সব কিছু একসাথে বেটে নিচ্ছি। রসুন একদম কম দেবে, আমি জাস্ট রসুনটা দিচ্ছি, তার কারণ এই রেসিপিটা না রসুন দিয়ে বানিয়ে দেখো খুব ভালো লাগে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়েছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, একটুখানি কাশ্মীরি রেড চিলি সব দিয়ে দিয়েছি। এইদিকে চাটা বানিয়েছি, চাটা খেয়ে নিই, তারপরে রান্না করব, মাথা ধরে গেছে।
এই চাটা খেতে খেতে আমার মাসির বাড়ির সিঙ্গারার কথা খুব মনে পড়ে গেল। এই কিছুদিন আগে আমি মাসির ঘর গেছিলাম, মাসি আমাকে সিঙ্গারা খাইছিল, মানে দাদা এনেছিল সিঙ্গারা। এত ভালো ছিল সিঙ্গারাটা, তখন না মানে এত খাওয়া হয়েছিল আমার দুপুরে, তো সেই কারণে গিয়ে না যে সিঙ্গারাটা গোটা খাবো সেই সাহসটা আমি পাইনি। কিন্তু এখন মনে হচ্ছে এই চাটার সাথে যদি গোটা সিঙ্গারাটা পেতাম খুব ভালো হতো, মানে চাটা খাওয়া জমে যেত, সেটাই মনে হচ্ছিল। তো চলো পনিরের রেসিপিটা তোমাদেরকে দেখাবো। এখন অ্যাড করব হচ্ছে বাটার। এই রেসিপিটাতে সাদা তেল আর একটু বাটার দিও, খেতে ভাল লাগে, বা পুরোটাই বাটারে করতে পারো। আমি সাদা তেলের সাথে একটুখানি বাটার অ্যাড করব, কারণ ওই পুরোটা বাটারে আমি করব না, সেই কারণে। তো এখানে বাটারটা দিলাম, একটু বেশি লাগবে বাটারটা, এই আর কি। কিন্তু করে দেখো, এই রান্নাটা কিন্তু খেতে খুব ভাল লাগে। বাটারটা মেল্ট হয়ে যাবার পর এই যে দিচ্ছি হচ্ছে শুকনো মেথি পাতা, যেটা হয় কাসুরি মেথি, সেটা দিলাম। তো এরপরে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম একদম শুকনো শুকনো করে, সেই পেস্টটা দিলাম। আবারও বলে দিচ্ছি, এটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এসবই আছে, কাশ্মীরি রেড চিলি, হলুদ, সব কিছু অ্যাড করেছি এক কাছে। তো সেই জন্য আমাকে আলাদা করে এটার মধ্যে কিছু অ্যাড করতে হবে না। আর এই পুরো রেসিপিটি কিন্তু মিষ্টি মিষ্টি হবে। এটা ছিল দুধের স্বর, একটু কাজু কিশমিশ বাটা। এটার জন্য কিন্তু পুরো টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। মশলাটা যখন কষা হয়ে যাবে তখন এই পেস্টটা অ্যাড করবে। আর এই পনিরের রেসিপিটা পুরো মিষ্টি মিষ্টি হয়, খেতে যে কি মারাত্মক লাগে, যে কোনো রেস্টুরেন্টের পনিরের রেসিপিকে ফেল করে দেবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পনিরটা। অনেকেই বলো দিদি তুমি কাঁচা পনির কেন অ্যাড করো, ভেজে খাও না কেন? আমার ভেজে পনির খেতে একদম ভালো লাগে না। কাঁচা পনিরটা রান্না করার পর যে টেস্টটা আসে না, ভীষণ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে সবাই এটা খেতে। আর ভেজে পনির রান্না করি না তা না, বাট যেগুলোতে চলে না, মানে বেশিরভাগটাই আমি কাঁচা রান্নাই করি। আর এই ফুলকপি টুলকপি দিয়ে বানালে তখন ভেজে রান্না করি। একদম এটা গা মাখা মাখা হবে, যেহেতু আমরা পরোটা দিয়ে খাবো তাই আমাদের বেশি গ্রেভি লাগবে না। তোমরা যদি রাইসের সাথে খাও তাহলে গ্রেভিটা একটু রেখো, আমাদের আর কিছু লাগবে না। একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছি। আর অর্ক কিছুদিন ধরে আমাকে বলছিল মা একটু ম্যাগি বানিয়ে দেবে, আমি ওকে ম্যাগি ট্যাগি দিই না খুব একটা। তো আজকে দুপুরে যেহেতু একটু বকা খেয়ে ঘুমিয়েছে, দুপুরে ঘুমাতে চাইছিল না, তো দেখো এমনি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, সোয়েটারটা পরে ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য ভাবলে একটু ম্যাগি বানিয়ে দিই, উঠেও খুশি হয়ে যাবে। একটু ম্যাগিটা সেদ্ধ করতে দিয়ে আমি ওকে উঠাতে এসেছি। দুপুর দিকটা একটু না ঘুমালে না ওর শরীরটা খারাপ হয়ে যাবে, তার কারণ সকালবেলায় স্কুলে যায়, তো অনেক সকালেও ওঠে, প্রায় 5টার সময়। আমরা যখন উঠে যাই তখন ও উঠে যায় প্রায় বলতে পারো। তো সেই কারণে আমি বলি যে একটু দুপুরে শো, নাহলে রাতের বেলা অবধি পড়তে পারবি না, সেই জন্যই আর কি। তারপরে প্রীতম এসে ওকে পড়তে বসায় অনেক রাত অবধি। স্পেলিং কি? ওয়াশ, WASH, ওয়াশ। কুক, কুক, COOK। সি ডবল ও, দুটো ও থাকলে ডবল ও বলে ওটাকে, ঠিক আছে? আচ্ছা, সি ডবল BATH, বাট। স্নান করা। ফুড, ফুড, FOOD, ফুড। ক্লথ, ক্লথ, CLOTHER, ক্লথ। এই আর আর হবে লাস্টে, CLOTHES। তারপরে তোর হবে ড্রিঙ্ক, ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। ওকে Utensils, তুমি বলো utensils। বল না, Utensils, UTEN, new tens, cells, SLSILS। ভেরি গুড। তারপরে অ্যানিমেল, এইগুলো ধরি আমি। অ্যানিমালস, Animals, ANIMALS, animals। অর্ককে পড়তে বসাতে আমার ভীষণ ভাল লাগে, কেন জানো তো? ও পড়তে খুব ভালোবাসে আর ওকে পড়িয়ে খুব শান্তিও পাই আমি। কিন্তু ওই যে আমাকে মানে চেন্নাইয়ের ডাক্তার বারবার করে একটা কথাই বলেছিল, জীবনে যা করেন করেন বাচ্চাটাকে পড়তে বসাবেন না আপনি কোনোদিনও। অ্যান্ড এই কথাটা প্রীতমকে বারবার করে রিকোয়েস্ট করে কথাটা বলেছিল। তার কারণে জানো তো মাঝে মাঝে হয়তো হালকা কিছু কোয়েশ্চেন অ্যান্সার এগুলো ধরি, কিন্তু ওই যে
খুব একটা পড়ার দিকটা আমি অর্কর এখন দেখতেই পাই না, কারণ ওই যে বারণ করেছে। আর এটা কেন বারণ করেছে আমি নিজেও জানি, কারণ আমি খুব বেশি এখন আমার মুড সুইং হয়, খুব বেশি চিৎকার চেঁচামেচি করে ফেলি। একটু মানে আমার যদি মনের মতো কিছু না হয় তাতেই আমি দেখেছি এই জিনিসটা হয়, তো সেই কারণেই হয়তো কিছুটা বারণ করেছে। হতে পারে যে বাচ্চাটাকে পড়তে বসে হয়তো বকাঝকা একটু বেশি করবো, এই কারণে হয়তো। তো এইদিকে প্রীতম চলে এসেছিলো, তারপরে দেখো আমি এখানে বেলে দিচ্ছিলাম, ওইদিকে পরোটাগুলো প্রত্যেকটা ঘি দিয়ে হালকা এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিচ্ছিল। এই যে তোমাদেরকে বললাম না মুড সুইংয়ের ব্যাপারটা, এই যে আমাকে বেলতে দেখছো, আমাকে কিন্তু অনেকটা রাগ ভাঙানোর পর কিন্তু প্রীতম খাইয়েছে। তার কারণ হচ্ছে আমার যখন ব্লাডটা একদম কমে যায় তখন আমার মুড একদম ভালো থাকে না, মানে একটুতেই কিচিরমিচির করি, কাজ হয়তো সব করে ফেলবো কিন্তু একটুতেই কিচিরমিচির করি, একটুতেই সব কিছুতে মুড সুইং হয়ে যায়। তো এখানে প্রীতম আমাকে খচাচ্ছিল, ও যেটা করে সাধারণত আমাকে না প্রচণ্ড পেছনে লাগে আর আমি প্রচণ্ড রেগেও যাই। আর ও না বুঝতে পারিনি যে আমার ব্লাডটা আবার কমে গেছে। আমি ওকে খুব একটা বলি না যে আজকে আমার এরকম উইক লাগছে, এইটা হওয়ার পর বুঝতে পেরেছে যে আবার হয়তো ব্লাডটা কমে গেছে। তো তারপরে আবার টেস্ট করানোর পর দেখলো হ্যাঁ সত্যি ব্লাডটা আমার কমে গেছে। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলোতে এত মুড সুইং হয়ে যায় না, মানে তোমরা হয়তো ক্যামেরার সামনে ভাবো ব্যাপারটা এতটাও সহজ না। মানে জানো তো যে পরিবারে এই জিনিসগুলো চলে না সেই পরিবারটা যে কতটা এই সমস্যাগুলোর সম্মুখীন হয় সেটা একমাত্র যাদের উপর দিয়ে যায় তারাই জানে। তো এখানে সব পরোটাগুলো শেখা হচ্ছিল, এরপরে আর ভিডিও নেই খাবার, কারণ রাগ করেছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।